সবাইকে স্বাগত জানাচ্ছি হার্ডওয়্যার স্টোরি এফএম এ। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে রয়েছি তাজিরুল। আজকে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সেটি অনেক ভয়ঙ্কর হতে চলেছে এবং অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। এটি গ্রামের একটি বাস্তব ঘটনা, শুনলে আপনার গায়ের লোম শিউরে উঠবে। তো চলুন আমরা বেশি দেরি না করে গল্প শুরু করে দেই। বিহার আর পশ্চিমবঙ্গের সীমানায় একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামটির নাম হলো রতনপুর। সেই গ্রামে সূর্য ডুবে গেলেই যেন চারিদিকে নেমে আসতো গভীর শুনশান নীরবতা। সন্ধ্যা ঠিক 7টা বাজলেই গ্রামের সব মানুষ তাড়াতাড়ি নিজেদের ঘরের জানালা দরজা বন্ধ করে দিত, যেন অন্ধকার নামার আগেই সবাই নিরাপদে ঢুকে পড়তে চাইতো নিজেদের ঘরের ভিতর। গ্রামের বাতাসে বহু শতাব্দী ধরে একটা অদ্ভুত ভয় ছড়িয়েছিল। কেউ সরাসরি কিছু বলতো না, কিন্তু সবাই জানতো ওই ভয়ের একটা নাম আছে, নিশি রাতের ডাক। গ্রামের বয়স্করা ছেলেবেলা থেকেই এই কথাটা কানে কানে বলে দিত প্রত্যেকটা শিশুকেই। গভীর রাতে নীরবতায় যদি কেউ তোমার নাম ধরে ডাকে, প্রথমবার কখনোই সাড়া দেবে না, যতই আপনজনের গোলার মতো শোনা যাক না কেন। কারণ রাতের নিশি ডাক এক ভয়ঙ্কর আত্মার, যে মানুষের আপনজনের গোলা নকল করে ডেকে নিয়ে যেত মৃত্যুর দিকে। লোকেদের মুখে শোনা, সে কখনোই 3বার ডাকতো না। যদি কেউ দ্বিতীয়বার ডাক শুনে দরজা খুলে ফেলতো, তাহলে তার মৃত্যু নিশ্চিত হয়ে যেত। এই গ্রামেই থাকতো একজন যুবক অর্জুন। সে শহর থেকে পড়াশোনা শেষ করে সাধ্য গ্রামেই ফিরেছে। তাই গ্রামের এইসব কুসংস্কার থেকে একবারেই বিশ্বাস করতো না অর্জুন। তার কাছে এসব ছিল বুড়োদের বানানো ভয় দেখানোর গল্প। সে শুধু বিজ্ঞানের উপরই ভরসা করত। অর্জুনের বাবা মাঝে মাঝেই তাকে সাবধান করতেন, কিন্তু এসব কথা শুনে অর্জুন হেসে উড়িয়ে দিত। এক রাতে আকাশ জুড়ে ঘন কালো মেঘ জমেছিল, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছিল, আর দূরে কোথাও বজ্রপাতের শব্দ শোনা যাচ্ছিল। রাত তখন 2টো বাজে, পুরো বাড়ি গভীর ঘুমে ডুবে আছে। কিন্তু অর্জুন তখনও জেগেছিল। সে তার ঘরে বসে কিছু বই পড়ছিল। হঠাৎ সেই নিস্তব্ধতা চিরে এক অদ্ভুত শব্দ কানে ভেসে এলো, অর্জুন, ও অর্জুন। তারপর আবার, বাবা একটু বাইরে আয় তো। এই কথা শুনেই অর্জুনের হাত থেমে গেল। তার শরীর যেন জমে গেল এক মুহূর্তেই, কারণ ওই গলাটা তার মায়ের। কিন্তু তার মা তো 2 দিন আগে বোনের বাড়িতে গিয়েছিল। অর্জুনের কপাল ভিজে গিয়েছিল। সে কিছুতেই বুঝতে পারছিল না এত রাতে হঠাৎ করে তার মা কিভাবে ফিরে এলো। ধীরে ধীরে সে চেয়ার থেকে উঠে জানালার দিকে এগোলো। ঠিক তখনই তার মনে পড়ে গেল দাদুর সেই পুরনো সতর্ক বাণী, নিশিরাতে প্রথমবার ডাকলে থেমে যাস, সাড়া দিবি না। যদিও সে এসব কথা বিশ্বাস করতো না, কিন্তু রাত 2টোর সময় তার মায়ের গলা শোনা, এই ব্যাপারটা তার মাথায় কাটা হয়ে বিঁধছিল। সে জানালার পাশে গিয়ে থেমে দাঁড়ালো। আরেকবার সেই ডাক শোনার অপেক্ষা করতে লাগলো। তার বুকের ভেতর ধুকপুকুনি বেড়েই চলছিল। হঠাৎ আবার বাইরে থেকে সেই একলা গলা ভেসে এলো। তবে এবার সেই গলায় এক অদ্ভুত মায়া আর অস্থিরতা মিশেছিল। অর্জুন, দরজা খোল বাবা, বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমার খুব ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি আয়। গলাটা একদম আসল, ঠিক তার মায়ের মতোই। সেই একই মমতা, একই টান। এতক্ষণ যে সন্দেহটা তার মনে খচখচ করছিল, সেইটা ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে লাগলো। অর্জুন ভাবল, হয়তো সত্যি তার মা বাইরে ভিজে দাঁড়িয়ে আছে। কাঁপতে থাকা হাতে সে দরজার কাঁটা ধরলো আর ধীরে ধীরে দরজা খুলে দিল। দরজা একটু ফাঁক হতেই বাইরে দেখা গেল ঘন অন্ধকার আর গভীর নীরবতা। কিন্তু সেই অন্ধকারের মাঝখানে স্পষ্ট দেখা গেল একটা কালো ছায়া। ছায়াটা মাটিতে দাঁড়িয়ে নেই, শুকনো পাতার উপর ভাসছে, বাতাসে যেন ঝুলে আছে। এই দৃশ্য দেখে অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল। সে কিছু বলতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। দরজা খোলার পর যা দেখলো, তা যেন তার পুরো অস্তিত্বকে কাঁপিয়ে দিল। যেখান থেকে তার মায়ের গলা আসছিল, সেখানে কোনো মানুষ নেই। সেখানে দাঁড়িয়ে আছে একটা ধোঁয়াটে কালো ছায়া, আর সেটি ভাসছে বাতাসে।
অর্জুনের মাথা একেবারেই কাজ করা বন্ধ করে দিল। সে পালাতে চাইল, তার পা যেন মাটিতে গেঁথে গেছে। ঠিক তখনই সেই কালো ছায়া ধীরে ধীরে মাথা তুলল, আর ঠিক সেই মুহূর্তেই আকাশের বিদ্যুৎ চমকালো। সেই আলোয় অর্জুন যা দেখল তাতে তার আত্মা পর্যন্ত কেঁপে উঠল। কারণ সেই ছায়ার কোনো মুখ নেই, সেখানে শুধু কালো ধোঁয়াটের মতো কিছু ঘুরছে, শূন্য ফাঁকা। তবুও সেই শূন্য থেকেই ভেসে আসছে তার মায়ের মমতা মাখা গলা। কি হলো বাবা, দাঁড়িয়ে আছিস কেন? আয় আমার সাথে চল। গলাটা এতটাই জাদুকরী ছিল যে অর্জুনের ভয় ধীরে ধীরে এক অদ্ভুত সম্মোহনে বদলে যেতে লাগলো। তার মনে হলো সে যেন ভুল দেখছে, মনে হয় তার চোখ তাকে ধোঁকা দিচ্ছে। সে হাত বাড়িয়ে দিল সেই কালো ছায়ার দিকে, আর ধীরে ধীরে তার মুখ থেকে বেরোলো, হ্যাঁ মা, চলো। ঠিক সেই মুহূর্তেই সে যখন দরজার বাইরে পা রাখলো, পেছন থেকে গ্রামের সব কুকুর একসাথে হাউমাউ করে কাঁদতে শুরু করলো। এটা কোনো সাধারণ কান্না ছিল না, যেন তারা কোনো ভয়ঙ্কর বিপদে সতর্ক বার্তা দিচ্ছে, যেন তারা অর্জুনের আসন্ন মৃত্যুকে দেখতে পাচ্ছে। কিন্তু অর্জুন কিছুই শুনতে পাচ্ছিল না, তার কানে শুধু বাজছিল মায়ের ডাক আর সেই কালো ছায়ার পিছনে চলার এক অদ্ভুত টান। কালো ছায়াটা ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, আর অর্জুন যেন একটা পুতুলের মতো তার পিছনে পিছনে হেঁটে যেতে লাগলো। তারা বাড়ির আঙ্গিনা ছেড়ে গ্রামের কাঁচা রাস্তায় বেরিয়ে এলো। রাতের নিস্তব্ধতা এখন আরও গাঢ় হয়ে উঠছে। ঠিক তখনই গ্রামের চৌপালের পাশে ঘুমিয়ে থাকা এক বৃদ্ধ সুকিয়া কাকা কুকুরের সেই অদ্ভুত কান্নার শব্দে জেগে উঠলেন। তিনি লণ্ঠন জ্বালিয়ে বাইরে একটু উকি দিলেন, আর যা দেখলেন তাতে তার হাত থেকে লণ্ঠনটা পড়ে গেলেন মাটিতে। তিনি স্পষ্ট দেখতে পেলেন অর্জুন একাই কথা বলতে বলতে ধানের ঘন খেতে ঢুকে যাচ্ছে, আর তার ঠিক পেছনে হাঁটছে এক লম্বা মুখবিহীন কালো ছায়া, যার হাত দুটো রাখা অর্জুনের কাঁধের উপর। এই দৃশ্য দেখে সুকিয়া কাকা চিৎকার করতে যাচ্ছিলেন, কিন্তু ভয়ে তার গলা শুকিয়ে গেল, মুখ দিয়ে কোনো শব্দ বের হলো না। এখন আর কিছুই সহজ ছিল না। ধান খেতে সেই পরিচিত মাটির গন্ধ ধীরে ধীরে এক অদ্ভুত পচা দুর্গন্ধে বদলে যাচ্ছিল। অর্জুনের মনে হচ্ছিল সে যেন তার মায়ের পিছনে পিছনে হাঁটছে, কিন্তু বাস্তবে গ্রামের সীমানা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল এক পুরনো কুয়ার দিকে, যেটাকে বহু বছর আগে অভিশপ্ত ভেবে বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই কুয়াটা ছিল গ্রামের সবচেয়ে ঘন আর ভয়ঙ্কর জায়গা, যেখানে দিনের বেলাতেও মানুষ যেতে ভয় পেত। এদিকে সুখিয়া কাকা কোনো মতো করে সাহস জোগাড় করে কাঁপতে কাঁপতে গ্রামের মসজিদ আর মন্দিরের দিকে দৌড়ে গেলেন। সেখানে তিনি জোরে জোরে বড় বড় ঘন্টা বাজাতে শুরু করলেন। আদি রাতে সেই ঘন্টার শব্দে পুরো রতনপুর গ্রাম জেগে উঠলেন। একজন লাঠি আর মশাল নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। তারা দেখলো সুকিয়া কাকা ভয়ে কাঁপছেন। তিনি জঙ্গলের দিকে আঙ্গুল তুলে কাপা গলায় বললেন, ও ও অর্জুনকে নিয়ে গেছে, আমি নিজের চোখেই দেখেছি, সেই ছায়ার পিছনে। এই কথা শুনে গ্রামের সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল, কারণ তারা জানতো নিশিরাতের ডাক যদি কাউকে একবার ক্ষেতের দিকে নিয়ে যায় তাহলে তার ফিরে আসা প্রায় অসম্ভব। তবুও অর্জুনের বাবা আর কয়েকজন যুবক মশাল নিয়ে সেই দিকে দৌড়ে গেলেন। ওদিকে অর্জুন ঠিক তখন কুয়ার ধারে দাঁড়িয়ে আছে। সেই কালো ছায়াটা কুয়ার উপরে ভেসে আসে। হঠাৎ সেই ছায়ার গলা বদলাতে শুরু করলো। মায়ের মমতা মাখা গলা আর নেই, তার জায়গায় এক ভারী ফাঁকা ভয়ঙ্কর গলা শোনা গেল। অর্জুন, নিচে দেখ, তোর মা নিচে বসে আছে, তোর জন্য অপেক্ষা করছে, লাফ দে, লাফ দে অর্জুন। অর্জুন কুয়ার ভিতরে তাকালো। গভীর কালো পানির মধ্যে সে স্পষ্ট দেখতে পেল তার মায়ের মুখ। মা হাত বাড়িয়ে তাকে ডাকছে। অর্জুন তার মায়ের মুখ দেখে এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিল তার মায়ের কাছে যাওয়ার জন্য সে এক পা বাড়িয়ে দিল কুয়ার দিকে। সে কুয়ায় লাফ দিবে, ঠিক সেই সময়ে পিছনে মশালের আলো আর তার বাবার চিৎকার শোনা গেল, অর্জুন পিছনে তাকাও। গ্রামের লোকজনের চিৎকারে সেই নীরবতা ছিঁড়ে গেল। ঠিক তখনই আবার বিদ্যুৎ চমকালো।
সেই আলোয় এক মুহূর্তের জন্য অর্জুনের সম্মোহন ভেঙে গেল। সে দেখল যাকে সে এতক্ষণ নিজের মা ভাবছিল সে আসলে একটা লম্বা কঙ্কাল, যার গায়ে কালো ছাই লেপা, তার চোখ দুটো জ্বলছে আগুনের মতো। ঠিক তখনই নিশির সেই ভয়ঙ্কর চিৎকারের পুরো জঙ্গল কেঁপে উঠল। অর্জুন কুয়ার ধার থেকে সরে আসতেই সেই ছায়াটা লম্বা আঙ্গুল দিয়ে অর্জুনের গলা শক্ত করে চেপে ধরল।